আপনার আজকের বেতন, আপনার আজকের আর্থিক অবস্থা, আপনি কি সত্যি মনে করেন এটি আপনার পরিশ্রমের ফল? আমি জানি আপনি হয়তো প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, অফিস খোলা থেকে শুরু করে অফিস বন্ধ হওয়া পর্যন্ত ঘাম ঝরান, হয়তো ছুটির দিনেও অতিরিক্ত কাজ করেন। কিন্তু মাসের শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিয়ে কি সেই পরিশ্রমের আসল প্রতিচ্ছবি দেখতে পান? না, পান না। কারণ আপনি এখনও সেই ভয়ানক মিথ্যেটাকে বিশ্বাস করে চলেছেন যা ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে। বেশি পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আপনার কাছে একটি প্রশ্ন রাখছি, এ প্রশ্নটি আপনার ঘুম কেড়ে নিতে পারে। আপনি কি মন থেকে বিশ্বাস করেন যে আপনি মাত্র 30 দিনের মধ্যে ততটা টাকা রোজগার করতে পারবেন যতটা টাকা এখন আপনি 1 বছরে কঠোর পরিশ্রম করে রোজগার করেন? বেশিরভাগ মানুষ এই কথা শুনে হয়তো হাসবেন, বলবেন, হে একদম অসম্ভব, এ আপনি কি বলছেন? কিন্তু আমি বলছি, অসম্ভব হলো ওইভাবে জীবনযাপন করা যেভাবে আপনি এখন করছেন, একরাশ হতাশা আর এই মিথ্যে আশায় যে একদিন সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। সত্যি কি কিছু নিজে থেকে বদলায়? বুক স্টুডিওর আজকের এপিসোডটি হয়তো আপনার জীবন বদলের হাতিয়ার হতে পারে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সবচেয়ে বড় শত্রু? আমার জীবনে আসল পরিবর্তন সেদিন আসা শুরু হলো যেদিন আমি গভীরভাবে বুঝতে পারলাম আমার ব্যাংক অ্যাকাউন্টের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, বরং আমার চিন্তা, আমার মাইন্ডসেট। আমার নাম বব প্রক্টর, আর আজ আমি আপনাদের সেই রহস্যটা শেয়ার করতে চলেছি যা ব্যবহার করে না কেবল আমার, বরং এই পৃথিবীর লাখো মানুষের জীবন পাল্টে গেছে। আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি আপনাকে সেই শক্তি, সেই সিদ্ধান্ত এবং সেই ইউনিভার্সাল ল উপহার দেব যা আপনার রোজগারকে মাত্র 30 দিনের মধ্যে কয়েক গুণ বাড়াতে পারে। একবার শান্ত হয়ে ভাবুন তো, কেন কিছু মানুষ এত সহজে নিজেদের রোজগার বাড়িয়ে নেয়, অন্যদিকে বেশিরভাগ মানুষ সারা জীবন কেবল সংগ্রাম করে কিন্তু তবুও আর্থিক স্বাধীনতা পায় না? কারণ একটি কঠিন সত্য আছে যা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। শারীরিক পরিশ্রম কখনোই আপনাকে ধনী তৈরি করতে পারে না। এটা এক বিশাল মিথ্যে যা আমাদের ছোট থেকে শেখানো হয়েছে। তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, সমস্ত নিয়ম মানতে হবে, একটা ভালো চাকরি জোগাড় করতে হবে, আর শেষে সম্মানের সঙ্গে রিটায়ার হয়ে যাবে। কিন্তু একবার আপনার চারপাশে তাকিয়ে দেখুন, এমন কতজন মানুষ আছে যারা এই পথে সততার সঙ্গে হেঁটে আজ আর্থিকভাবে স্বাধীন? সত্যি বলুন, আপনার আশেপাশে এমন মানুষ হয়তো নেই বললেই চলে। আমি ছিলাম সেই দাসত্বের শিকার। আমিও অনেক বছর পর্যন্ত এই ভিড়ের একজন ছিলাম। একটি সাধারণ চাকরি করতাম, বসের সব কথা মেনে চলতাম। সবকিছু করার পরেও মাসের শেষে আমার বেতন বিল পেমেন্ট করতে গিয়ে শেষ হয়ে যেত। 26 বছর বয়সে আমার বাৎসরিক রোজগার ছিল মাত্র 4 লক্ষ টাকা, অথচ আমার ঋণের বোঝা ছিল 6 লক্ষ টাকারও বেশি। আমি অনুভব করতাম যেন একটি জায়গায় দাঁড়িয়েই বিনা কারণে দৌড়াচ্ছি। আমি সম্পূর্ণ ক্লান্ত, কিন্তু কোথাও পৌঁছচ্ছি না, কোথাও এগিয়ে যাচ্ছি না। আর সবচেয়ে খারাপ, আমি ধরে নিয়েছিলাম ভুল আমারই, আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি নিজেকে মোটিভেট করে আরও কম ঘুমোতে শুরু করলাম, আরও বেশি অতিরিক্ত কাজ করলাম। কিন্তু জানেন, এই সব কিছু করে আমার জীবন ঠিক হবার পরিবর্তে আরও খারাপ হলো। আমি আরও বেশি ক্লান্ত এবং আরও বেশি গরিব হয়ে গেলাম। এরপর একটি সাধারণ ঘটনা এক অসাধারণ পরিবর্তন আনে আমার জীবনে। আমার জীবনে সব কিছু পাল্টে দেয়। আমার এক পরিচিত মানুষ আমাকে একটি বই দেন। তিনি বলেছিলেন, তুমি যদি ঠিক সেটাই করো যা এই বইতে লেখা আছে, তাহলে তুমি তোমার জীবনে সেই সব কিছু পেয়ে যাবে যা তুমি চাও। আমার জীবনে আমি কেবল একটি জিনিস ছাড়া সব কিছু চেষ্টা করেছিলাম, আর সেটা হলো আমার চিন্তা, আমার মাইন্ডসেটকে পরিবর্তন করা। আমি সেটাই করলাম। আমি আমার সম্পূর্ণ মন দিয়ে বইটি পড়লাম। আপনি বিশ্বাস করতে পারবেন না, 1 বছরেরও কম সময় আমার জীবন 180 ডিগ্রি পাল্টে গেছিল। আমি প্রতি মাসে 50,000 টাকারও বেশি রোজগার করছিলাম। একজন পরিচ্ছন্নতা কর্মী একজন বড় আইনজীবীর থেকে অনেক বেশি শারীরিক পরিশ্রম করে, কিন্তু বাজারে সেই মানুষটিকেই সবচেয়ে বেশি টাকা দেওয়া হয় যে সবচেয়ে বেশি মূল্য যোগান দেয়, যে বেশি মূল্যবান। আর এটাই হলো জীবনের নিয়ম। যখন আপনি এই নিয়মটা বুঝে যাবেন, তখন আপনার প্রশ্ন এটা থাকবে না যে আমি আরও বেশি পরিশ্রম কিভাবে করব, বরং আপনার প্রশ্ন হবে আমি নিজেকে আরও বেশি মূল্যবান, আরও বেশি ভ্যালুয়েবল কিভাবে তৈরি করব। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 70%-এরও বেশি মানুষ নিজের কাজের সঙ্গে ইমোশনালি যুক্ত নয়। তারা তাদের কাজ ভালোবাসে না। এর অর্থ হলো এই মানুষগুলো কেবল কিছু টাকার জন্য কাজ করছে। তারা রোবটের মতো জীবনযাপন করছে। তারা কেবল সপ্তাহের শেষের ছুটির জন্য অপেক্ষা করে, যখন তারা একটু মজা করতে পারবে। আমাকে বলুন,
কোনো রকমের প্যাশন ছাড়া, কোনো রকমের ইমোশন ছাড়া কোনো একজন মানুষ কিভাবে তার জীবনে প্রাচুর্য নিয়ে আসতে পারে? এটা অসম্ভব। আপনাকে আজ থেকে এটা জিজ্ঞেস করা বন্ধ করতে হবে যে আমার কি করা উচিত, বরং আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে আমাকে কি রকমের মানুষ হতে হবে। আজ আপনার কাছে যা কিছু আছে, আপনার রোজগার, আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য, এই সব কিছু আপনার বর্তমান আমিরই ফল। তাই যদি আপনি ভিন্ন কিছু চান, তাহলে ওই পুরনো মানুষ, ওই পুরনো চিন্তাকে রেখে আপনি তা কখনোই অর্জন করতে পারবেন না। আপনি গাঁদা ফুলের চারা লাগিয়ে গোলাপ ফুল কখনোই পাবেন না। আপনার কাছে সবচেয়ে শক্তিশালী যে সরঞ্জাম আছে সেটা হলো আপনার ব্রেন। এটা আপনার জন্য একটি জেলও হতে পারে, আবার এটা আপনার স্বাধীনতার চাবিও হতে পারে। আর এটা কেবল এই কথার উপরে নির্ভর করবে যে আপনি প্রতিদিন এর ভিতরে কি প্রবেশ করাচ্ছেন। আপনি কি সত্যি আপনার আর্থিক অবস্থাকে আগামী 30 দিনের মধ্যে পরিবর্তন করতে চান? তাহলে এটা চিন্তা করা এখনই বন্ধ করুন যে পরিশ্রমই একমাত্র রাস্তা। বরং গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করেন, আপনার চোখে আপনার মূল্য কতটা। আপনাকে বিশ্বাস করার জন্য ট্রেন করা হয়েছে যে আপনাকে প্রতিটি টাকার জন্য সংগ্রাম করতে হবে। কিন্তু আমি আজ আপনাদের বলতে চাই, আপনি টাকাকে আকর্ষণ করতে পারবেন, আপনি সম্পদ সৃষ্টি করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশন এটাই বলে যে আপনি নিজের জন্য এমন একটি দুনিয়া তৈরি করতে পারবেন যেখানে আপনার রোজগার আপনার ভেতরের মূল্যটা দেখাবে। আর এই সব কিছু একটি সাধারণ সিদ্ধান্ত থেকে শুরু হবে। ওই ভিড়ের মধ্যে দৌড়ানো বন্ধ করুন এবং নিজের আলাদা রাস্তা তৈরি করুন। সবচেয়ে বড় বাধা যা আমাদের আর্থিক স্বাধীনতা থেকে আটকে রেখেছে, তা না কেবল আমাদের বুদ্ধির অভাব, না উপযুক্ত সুযোগ, বরং সেটা হলো আপনি নিজের সম্পর্কে আপনার ধারণা, আপনার সেলফ ইমেজ। আর যতক্ষণ আপনি আপনার এই সেলফ ইমেজ পরিবর্তন না করবেন, ততক্ষণ বাইরের কোনো কিছুই পরিবর্তন হবে না। আমি যখন আমার সেলফ ইমেজকে পরিবর্তন করি, তখন আমার জীবনে জাদুর মতো পরিবর্তন আসতে শুরু করে। কারণ সত্যিটা অনেক সাধারণ কিন্তু অনেক শক্তিশালী। আপনি কখনোই তার থেকে বেশি টাকা রোজগার করতে পারবেন না যতটা আপনি নিজেকে যোগ্য মনে করেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেবল ওই মূল্যের বাহ্যিক প্রতিরূপ যা আপনি নিজের ভেতরে নিজেকে দেন। এই সেলফ ইমেজ ছোটবেলা থেকেই তৈরি হওয়া শুরু হয়, ওই সমস্ত কথা থেকে যা আমরা শুনি। টাকা গাছে ধরে না, জীবনে কিছু পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে, টাকা তো কেবল ধনী মানুষদের কাছেই থাকে। এই কথাগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে গেঁথে যায়। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন তখন আসবে যখন আপনি এটা বুঝবেন যে আপনি হলেন আপনার জীবনের গল্পের লেখক। আপনি নিজেই আপনার সেলফ ইমেজকে পরিবর্তন করতে পারবেন। আপনাকে আপনার জীবন নিয়ে ভিজুয়ালাইজ করা শুরু করতে হবে। আপনার ড্রিম লাইফটাকে বাস্তবের মতো কল্পনা করুন। চোখ বন্ধ করুন, নিজেকে সেই স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকতে দেখুন। অনুভব করুন কোনো রকমের টাকার চিন্তা ছাড়াই সকালে ঘুম থেকে ওঠাটা কেমন হবে, নিজের সময়ের মালিক হওয়াটা কেমন হবে, নিজের পরিবারকে একটি সুন্দর জীবন দিতে পারার অনুভূতিটা কেমন হবে। এই সব কিছুই আপনারই সিদ্ধান্ত। কারণ এই বাস্তব দুনিয়ায় যা কিছু আছে তা দুবার তৈরি হয়েছে, প্রথমে আপনার ব্রেনে, তারপরে তা বাস্তবে। তাই আজ থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজেকে বলুন, আমি হলাম ধনী, টাকাকে আমি নিজের প্রতি আকর্ষণ করি, আমার জীবনে সমস্ত খুশি পাওয়ার অধিকার আছে। আপনার পরবর্তী স্তর কেবল অন্য মানুষ আপনার সম্পর্কে দেওয়া সিদ্ধান্তের ওপর নয়, বরং আপনার নিজের ওপর বিশ্বাস ঠিক করবে। আর যদি আপনি আপনার বিশ্বাসকে পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনে সব কিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। পরিশ্রম আপনার রোজগার নির্ধারণ করবে না, বরং পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনি টাকার নিয়মকে এবং প্রাচুর্যকে কতটা গভীরভাবে বোঝেন সেটাই নির্ধারণ করবে। আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে, সত্যি কি পরিশ্রমই হলো সফলতার একমাত্র রাস্তা? আপনি কি আপনার জীবনের পরিবর্তন শুরু করতে প্রস্তুত? বুক স্টুডিওর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।